পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের জানাই নমস্কার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে এসআইআর নামক একটি প্রোগ্রাম শুরু করেছে, যেখানে প্রত্যেকটি ভোটারকে ভোটারের বাড়িতে প্রত্যেকটি ভোটারের কাছে 2টি করে ফর্ম দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পার্টির বিএলওদের দ্বারা, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের দ্বারা। সংশ্লিষ্ট যে ইলেক্টর বা ইলেক্টরকে ওই ফর্মটি ফিল আপ করে এক কপি নিজের কাছে রাখতে হবে, আরেক কপি সংশ্লিষ্ট পার্টির যে বিএলও তাকে দিতে হবে। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে, মানে এই যে এনুমারেশন ফর্মে প্রদত্ত যে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছ থেকে তাদের কাছে ইআরও কিন্তু নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে কী করতে হবে? নথি প্রদান করতে হবে। কিছু কিছু ক্যাটাগরি ওয়াইজ নথি কিন্তু সেখানে প্রদান করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। যাদের পূর্ববর্তী এসআইআরে বা নির্বাচক তালিকার বিবরণ যে ডেটাবেস সেখানে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে হচ্ছে ইআরও নোটিশ পাঠাবেন। তাহলে আমরা দেখে নিই ফর্মটা কি করে ফিল আপ করতে হয়। তাহলে উপরেরটা প্রি প্রিন্টেড রয়েছে, এখানে হচ্ছে ফটো আমাদেরকে কি করতে, কারেন্ট যে ফটো সেটা এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। তাহলে তারপরেই বলা আছে ডেট অফ বার্থ, অর্থাৎ যে ইলেক্টরের নাম এই কনে অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ইলেক্টর যখন নিজের ফর্মটি ফিল আপ করছেন তাহলে তার নিজস্ব ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ সেটা এখানে কিন্তু বসাতে হবে। তাহলে এখানে আমি বসালাম যে কোনো একজনের। তাহলে আমরা এখানে বসালাম, প্রথমে বসাবো আমরা ডেট, তারপরে বসাবো মান্থ। কেউ যদি 12 মাসের হয়, মানে ডিসেম্বর মাসের হয়, তাহলে 1-2 হবে। আর যদি জন্মসাল যদি 2003 হয় বা 2002 হয়, বা হচ্ছে আমরা ধরলাম কারো জন্মসাল হচ্ছে 1989, কারো জন্মসাল যদি 1989 হয় তাহলে সে এখানে কিন্তু লিখতে পারে। তারপরে কি করব? আধার নম্বর। আধার নম্বর বলা হয়েছে যে ম্যান্ডেটরি নয়, মানে এটা হচ্ছে অপশনাল। তাহলে সেক্ষেত্রে আমরা কেউ আধার নম্বর চাইলে দিতে পারে আর নাও দিতে পারে। তারপরে আমরা কি করব? যে কোনো একটা মোবাইল নম্বর আমরা এখানে দিয়ে দেবো, তার যে ব্যক্তি, যে কোনো নাম্বার নয়, অ্যাকচুয়ালি ইলেক্টরের যা মোবাইল নম্বর সেটা কিন্তু ওকে এখানে প্রোভাইড করতে হবে বা দিতে হবে। তারপর হচ্ছে যে ইলেক্টর তার বাবার নাম বা গার্ডিয়ানস নেম, যে বাবার যে নাম এখানে হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। বাবার নাম যা থাকবে সেটাই কিন্তু পরিষ্কার করে এখানে অবশ্যই সুন্দর করে লিখতে হবে। তাহলে এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি বলছে, ফাদার্স নেম দিলাম। এবার বলছে কি, তার যদি অরূপ মাইতি, তার যে বাবা, তার যদি এপিক নম্বর উপলব্ধ থাকে, যদি এপিক নম্বর থাকে তাহলে এখানে এপিক নম্বরটা দিয়ে দেবে। তাহলে এই এপিক নম্বর সিজিএফ দিয়েও শুরু হতে পারে, এবিএ দিয়েও শুরু হতে পারে। দেখে নেবেন অবশ্যই আপনার যে কাছে যে ভোটারটা এপিক কার্ডের নম্বর রয়েছে, আপনার যে বাবার রয়েছে, সেখানে অবশ্যই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু লেখা রয়েছে। তারপরে এখানে হচ্ছে মায়ের নাম দিয়ে দেবে, মায়ের যে নাম সেটা এখানে দিল। তারপর হচ্ছে মায়ের যে এপিক নম্বর যদি তা অ্যাভেলেবেল থাকে, সে মায়ের এপিক নম্বরটা কিন্তু এখানে প্রোভাইড করতে পারে যদি অ্যাভেলেবেল হয়, দিয়ে দিল। তারপরে স্পাউস নেম। স্পাউস নেম বলতে কি না, যদি কোনো ছেলে যদি ফিল আপ করে, ইলেক্টর যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম এখানে দিতে পারে, আর কোনো মহিলা যদি ফিল আপ করে তার স্বামীর নাম কিন্তু এখানে দিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ, যে কোনো একজনের, হাজব্যান্ড হলে ওয়াইফের দেবে, ওয়াইফ হলে হাজব্যান্ডের দেবে। তাহলে এখানে একটা নাম দিয়ে দিল, ওখানে কোনো ছেলে ধরনের ফিল আপ করছে তাহলে সেখানে আমরা দিতে পারি।
এবং তার যদি এপিক নম্বর অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও কিন্তু এখানে দিতে পারে। তাহলে এই হচ্ছে টোটাল যে ইলেক্টর, আমরা ভোটার যার নামে ফর্মটি ইস্যু হয়েছে, সে কিন্তু তার ডিটেলসটি এভাবেই কিন্তু এখানে ফিল আপ করবে। নেক্সট হচ্ছে এখানটায় আমরা যাই, বলছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ লাস্ট এসআইআর আমরা কোথা থেকে লিস্ট পাবো? আমরা voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা এসআইআর যে তালিকা 2002-এর আপলোড রয়েছে সেখান থেকে নিজের বা সংশ্লিষ্ট যে তার যে আত্মীয়ের নামটা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে যাচাই করে নিতে পারে। কারণ এছাড়াও ওই ভোটার লিস্টের কপি যেখানে তার আত্মীয়ের বা নিজের নামটি রয়েছে সেই কপির কিন্তু জেরক্স লাগবে, তাহলে অবশ্যই ডাউনলোড করে ওটাকে রেডি রাখতে হবে। আর যদি অসুবিধা হয় খুঁজতে, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পার্টির যে বিএলও তার সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন। বিএলও বা সুপারভাইজার বা সংশ্লিষ্ট পার্টির যে এইআরও রয়েছেন বা ইআরও স্যার যে রয়েছেন, ওনারা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারেন বা হেল্প করবেন। তাহলে এখানটায় আমরা কি করব, যিনি ইলেক্টর তার নাম, ওনার নাম যদি 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তবে উনি সেই ডিটেলসটি কিন্তু এখানে বসাবেন। যদি থেকে থাকে তবেই কিন্তু এখানে বসাতে পারবেন বা বসাবেন, না হলে কিন্তু এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে। ভালো করে শুনে নিন, যদি দেখা যায় যে আপনার নাম ভোটার লিস্টে রয়েছে বা ছিল, সেই 2002-এর ভোটার লিস্টে ছিল, সেক্ষেত্রেই কিন্তু আপনি এটা ফিল আপ করবেন, নাহলে কিন্তু ফিল আপ করার দরকার নেই। যদি থাকে তবেই ফিল আপ হবে। ধরুন যার নাম এখানে উল্লেখ করেছি তার 1989 সালে জন্ম, যেহেতু তাহলে 2002-এর ভোটার লিস্টে কিন্তু নাম ওঠেনি, তাহলে এখানে নাম অবশ্যই থাকবে না। ধরুন কোনো একজন ব্যক্তি যার হচ্ছে বয়স যে অনুসারে যেটি রয়েছে সেই অনুসারে তার 2002-এর ভোটার লিস্টে কিন্তু নাম উঠে যাওয়ার কথা এবং রয়েছে, সেক্ষেত্রে তার ডিটেলসটি কিন্তু এখানে দিতে হবে। এখানে ইলেক্টরস কী করবে, যদি দেখা যায় যে তার ভোটার ইলেক্টর যে তার নাম ভোটার লিস্টে ছিল 2002-এর, তাহলে সেক্ষেত্রে তার ইলেক্টরের নামটা দিল। এখানে এপিক নম্বর দেখবেন 2002-এর ভোটার লিস্টে যে এপিক নম্বরটি দেওয়া রয়েছে সেই এপিক নম্বরটিই কিন্তু দেবেন। এটা নয় যে হয় যে 2002-এর ভোটার লিস্টে যে এপিক নম্বর ছিল এখনকার যে এপিক নম্বর সেটা হয়তো আলাদাও হতে পারে, তাহলেও 2002-এর ভোটার লিস্টে যে এপিক নম্বরটা রয়েছে সেই এপিক নম্বরটাই কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 2002-এর ভোটার লিস্টে কিন্তু সিরিয়াল নম্বরে রয়েছে, নাম রয়েছে, কিন্তু এপিক নম্বর নেই, সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকবে। রিলেটিভস নেম দেখা যাবে, রিলেটিভস নেমস হচ্ছে তখন রিলেটিভ নেম তার যে নিজস্ব বাবা বা মা যার নাম হচ্ছে ওই লিস্টে ছিল সেই নামটি এখানে প্রোভাইড করবেন। রিলেশনশিপ হচ্ছে সম্পর্ক, এবং হচ্ছে সেই যে রিলেটিভ বাবা মার সঙ্গে তার যে সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তিনি হয়তো দেখা যাবে অন্য ডিস্ট্রিক্টে তখন ছিলেন 2002 সালে, তাহলে কিন্তু তিনি তখন এই ডিস্ট্রিক্টের নামটা তখন চেঞ্জ হয়ে উনি যেখানে বসবাস করতেন সেই জেলার নামটি এখানে বসবে। স্টেট একই রকম কথা, যে স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে পারে, বা উনি যদি অন্য কোথাও থেকে আসেন বা 2002-এর লিস্ট যখন তিনি ভোটার ছিলেন তিনি যে রাজ্যের ভোটার ছিলেন সেটা এখানে উল্লেখ করবেন। এবং তার সঙ্গে হচ্ছে এসি নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ হচ্ছে কোন অ্যাসেম্বলি ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এসি নম্বর দিলেন, পার্ট নম্বর দিলেন, সিরিয়াল নম্বর দেবেন। জেনারেলি দেখা যায় কি যে এখনকার যেটা এসি নম্বর তখনকার এসি নম্বরের সঙ্গে কিন্তু ম্যাচ হবে না, এই তিনটেই মিসম্যাচ হওয়ার কথা। মিসম্যাচ বলতে কি এখনকার এসি নম্বর আর তখনকার এসি নম্বর চেঞ্জ হবে, পার্ট নম্বরও চেঞ্জ হয়েছে, সিরিয়াল নম্বর বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে কিন্তু সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাই ঠিক করে 2002-এর ভোটার লিস্ট ধরে দেখবেন উপরে লেখা রয়েছে, সেখানে কিন্তু যে এসি নম্বর আছে সেটা দেবেন, পার্ট নম্বর দেবেন এবং সিরিয়াল নম্বরে দেবেন। নেক্সট আসি আমরা এই যে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। তাহলে এখানে আমরা কি করব না, যাদের ভোটার লিস্টে যাদের হচ্ছে ভোটার লিস্ট 2002-এ নাম ছিল না কিন্তু তাদের বাবা মার লিস্টে নাম ছিল, সেক্ষেত্রে তাদের ডিটেলসটা এখানে কিন্তু
বসাতে হবে। এবার রিলেটিভ বলতে কাকে কাকে বলা হয়েছে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। রিলেশন বলতে আমরা জেনারেলি বুঝি যে ব্লাড, রক্তের সম্পর্ক, অর্থাৎ প্রথম চান্সে চলে আসবে এখানে বাবা বা মায়ের নাম বা দাদু বা হচ্ছে তার যদি ভাই থাকে ভাই বা বোন, এদের ডিটেলসটা আমরা এখানে প্রোভাইড করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, তার নামটা প্রথমে এখানে লিখব। নাম দেওয়ার পর তার নিশ্চয়ই ওই লিস্টে মানে 2002-এর লিস্টে ওনার যে এপিক নম্বর দেওয়া ছিল সেটা দেবেন। রিলেটিভস নেম অর্থাৎ ওনার যে বাবা বা মা বা যিনি ছিলেন যার নাম ভোটার লিস্টে ছিল সেই রিলেটিভস নেমটা কিন্তু এখানে দেবেন। তারপরে ওনার সঙ্গে ওনার সম্পর্ক অর্থাৎ ওনার যে রিলেটিভ দিয়েছেন ওখানে ওই ভোটার লিস্টে যিনি রয়েছে ভোটার লিস্ট দেখলেই বুঝতে পারবেন যদি যে ওখানে হচ্ছে রিলেশনশিপটাও কিন্তু দেওয়া রয়েছে, সেই রিলেশনশিপটা এখানে বসাবেন। তারপরে উনি যে জেলাতে তখন ছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম হবে, স্টেট রাজ্যের নাম হবে, এসি নেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং সে একই রকমভাবে কোন এসি ছিলেন, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। এভাবে কি করবেন, ফর্মটাকে সঠিক করে ফিল আপ করবেন। ফিল আপ করে কী করবেন, সংশ্লিষ্ট পার্টির যে বিএলও তার কাছে কিন্তু জমা দেবেন, এক কপি আপনার কাছে রাখবেন। এবং যদি দেখা যায় যে আপনি ওই পার্টির অলরেডি আপনার 2002-এর নাম ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্টস আর জমা দিতে হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে একটা কথা যেটা বলা হয়েছে যে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের যে কোনো একটা নথি জমা দিতে হতে পারে যাদের এগেনস্টে নোটিশ ইস্যু হবে তাদের ক্ষেত্রে। ধরুন হচ্ছে 1927 সালের আগে যাদের জন্ম তাই দেখা যাবে 2002-এর ভোটার লিস্টে কিন্তু নাম নেই। সেক্ষেত্রে কি করতে হবে, তাকে কি করতে হবে, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ ইলেকশন কমিশনের দ্বারা যে 13টি নথির কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু প্রোভাইড করতে হবে। তাই নথিগুলো কি কি না, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে। 2-এর দাগে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র নথি যেটা 1/7/1987 তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে। 3-এ রয়েছে কি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, বাচ্চা স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দিতে পারেন। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র দেওয়া যেতে পারে। বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির যে শংসাপত্র সেটাও দেওয়া যেতে পারে। নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তা তৈরি পারিবারিক রেজিস্টার বা কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখে নির্দেশ নম্বর 23/2025 ERS ভলিউম 2 প্রযোজ্য হতে পারে। 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকা নির্দেশও দেওয়া যেতে পারে। তাহলে বলা হয়েছে কি এইগুলোর মধ্য থেকে ডকুমেন্টসগুলোকে যে কোনো একটা ডকুমেন্টসকে রেডি করে রাখতে, যখনই আপনার বিরুদ্ধে নোটিশ ইস্যু হবে উপস্থিত হতে বলা হবে। যেহেতু আপনার নাম ভোটার লিস্টে ছিল না 2002-এর, সেক্ষেত্রে কিন্তু এই যে ডকুমেন্টসগুলোর যে কোনো একটাতে নিয়ে আপনাকে সংশ্লিষ্ট ইআরও স্যারের কাছে কিন্তু উপস্থিত হতে হবে। তাহলে অবশ্যই ফর্মটা সঠিক করে ফিল আপ করবেন, বিএলওর কাছে জমা দেবেন। নমস্কার।